তিলের নাড়ু খাসি এটা জীবনে দেহি সেরি মার বুঝা গেলাম আজকে দেহি এখনকার না তখন এত পারে। আর আপনারা তো অনেকেই হয়তো তিলের নাড়ু খেয়েছেন, নারকেলের মুড়ির এবং মিষ্টি কুমড়া অনেক কিছু দিয়ে খেয়েছেন, কিন্তু আজকে আমি সবজি মানে কাঁচা পেঁপে দিয়ে নাড়ু বানালাম। আর আপনারা যদি চেষ্টা করেন আমার মতো সুন্দর করে এইভাবে আমার পুরা ভিডিও যদি আপনারা দেখেন তাহলে আমার মতো করে আপনারা নাড়ু বানাতে পারবেন সহজভাবে। এতক্ষণ ধরে শুনতেছি, তুমি তো বানানোর থেকেই বলতেছো যে পেঁপের নাড়ু কোনোদিন খাওয়া যাবো না, স্বাদ হয়েছে দেখা যাক। আসলে তো স্বাদ হয়েছে। আমি পেঁপে পারমু, এই যে নগা নিছি, তুমি দেখো। এই দেখো আমি গাছ থেকে পেঁপে পারবো। ওরে বাবা, দুটো পেঁপে না খেয়ে হালাইছে পাখি। হ্যাঁ, ওই যে তুমি দেখতে পারো না। ওরে পড়ছে, দুটো পড়ে গেল। ধরো না, ধরো না, তুমি ধরো না। কষ আছে আম্মু, কষ আছে, কষ আছে। এই যে জঙ্গলে চলে গেছে, জঙ্গলে পড়ে গেছে। দেখি কি এটা ক্যামেরা। বাবা সালের ক্যামেরা তো ভালোই, ওটা সালের ক্যামেরা। হ্যাঁ, কি নিয়ে আসবে? বাদাম নিয়ে আসবে, বাদাম আছে। এইভাবে কাটে, তুমি জানো কিভাবে? দেখছাও সোনা মা, দেখছো যে তোমার কাজ আগে দিতেছে, পড়ে গেল রে। এই আজ জানি কাটে না, ওরা তো হাত কাটি পড়ে গেল রে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা খুব ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমরাও অনেক ভালো আছি। তো আপনারা দেখলেন আমি এই যে আমাদের পেঁপে গাছ থেকে পেঁপে পেড়ে নিলাম। এখন আমি এই পেঁপেটা ছিলে নিব বটির সাহায্যে। আম্মু খেলতেছো? আচ্ছা খেলো, আমি তোমার জন্য পেঁপের নাড়ু বানাবো। হ্যাঁ আচ্ছা। সোনা মা, কি করো? কিসের কাম? কাম করতেছি আমি। কি কাম করো? এই ঘষতে ঘষতে হাত কেটে যাব। দেখেন এই যে আমি সুন্দর করে পেঁপেটা ছিলে নিলাম, এখন আমি কেটে নেব। যে দেখেন কত সুন্দর 4টা টুকরা করে নিলাম। এখন আমি এই বিচিগুলো একটা চামচের সাহায্যে তুলে নেব। তো আপনারা বানিয়ে খাইছেন কিনা আমি জানি না, কিন্তু আজকে আমি পেঁপের নাড়ু বানাবো। পেঁপের নাড়ু এত অসাধারণ হয়, আপনারা যদি বানিয়ে খান তাহলে বুঝবেন। তো আজকে আমি এই পেঁপে দিয়েই নাড়ু বানাবো। বানাও না না, নাড়ুর দাওয়াত থাকলো আজকে আইসো, তোমার পূজার ঘরে নাড়ু বিলাম আজকে। এই যে আমি সবগুলো পেঁপের ভিতর থেকে বিচিগুলো ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। আর এই যে এখানে আমি এই যে গ্রেটার নিয়েছি, এটা দিয়ে এখন আমি গ্রেট করে নেব। আর এই পেঁপের নাড়ু বানাতে হলে এইভাবে গ্রেট করে নিতে হয়। আম্মু যাও, তুমি তোমার নানির সাথে খেলো। আমি সবগুলো পেঁপে এই যে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। এখন আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। তার আগে এই যে আমি একটা বাটি নিয়েছি, এই বাটির সাহায্যে মাপ দিয়ে নেব।
গ্রেড করা পেঁপে মাপ দেওয়ার উদ্দেশ্য হলো, যদি 2 বাটি আমি গ্রেড করা পেঁপে নেই তাহলে আমার 1 বাটি চিনি নিতে হবে, এই কারণে আমি মাপ দিয়ে নিচ্ছি। এখানে আমার গ্রেড করা 3 বাটি পেঁপে হয়েছে, তো এখন আমি 1.5 বাটি চিনি নেব। আমার মাপটা বুঝে না হলো, এখন আমি পানি দিয়ে ধুয়ে নেব। এইভাবে আমি সবগুলো পেঁপে ধুয়ে নিলাম। আমি এই যে চুলায় জাল ধরিয়ে দিয়েছি, এখন আমি কড়াইতে পানি দিয়ে দেব। পানিটা একটু বেশি করেই দেব, মানে ভালোভাবে সিদ্ধ হতে হবে। পানি দিয়ে সিদ্ধ করার কারণ হচ্ছে পেঁপের যে একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে, যদি সিদ্ধ করে নেই তাহলে এই নাড়ু খেতে কাঁচা গন্ধটা থাকবে না। আমি 7 থেকে 8 মিনিট কড়াভাবে জাল দিয়ে নিলাম। এই যে ভাপ দিয়ে নিলাম, বলকটা পর্যন্ত ভাপ দিতে হবে। ভালো করে ভাপ না দিলে কাঁচা গন্ধটা থেকেই যাবে, এই কারণে আমি এই যে ভাপ দিয়ে নিলাম। দেখেন এই যে বলক উঠছে, এখন আমি নামিয়ে নেব। এটা বেশিও সিদ্ধ করা যাবে না, হালকা মানে সিদ্ধ থাকতে হবে। পানিটা ঝরে যাক, তারপর আমি চিপে নেব। পেঁপেগুলো অনেক গরম, তাই আমি এই যে খুন্তির সাহায্যে চেপে পানি বের করে দিচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে চিনি, এখানে আমি 1.5 বাটি পরিমাণে চিনি নিয়েছি। এখন আমি এই যে কড়াইতে দিয়ে দিব, একবারে লো হিটে এই চিনিটা দিতে হবে, ক্যারামেলটা বানাতে হবে। আপনারা তো দেখতে পাচ্ছেন আমি এই যে চিনি দিয়ে দিলাম, কিন্তু 1 ফোঁটা পানিও দিলাম না, কারণ পানি দিলে ক্যারামেলটা ভালো হবে না এবং নাড়ু খেতেও মজা হবে না। কিন্তু এই ক্যারামেলটা পুড়ে যত না ওঠে, এই কারণে একবারে মিডিয়াম আছে আমি জাল দিয়ে নিলাম। কারণ ক্যারামেলটা যদি বেশি হিটে বানানো হয় তাহলে তিতে লাগবে, এই কারণে আমি একবারে কম হিটে এই যে ক্যারামেলটা বানিয়ে নিলাম। দেখেন কত সুন্দর এই যে শিরার মতো হয়েছে। অনবরত নাড়ার উপর থাকলাম, এই দেখেন সব গলে একবারে সুন্দর শিরার মতো হয়েছে। আর এখন আমি এই যে একটু ফ্লেভারের জন্য এর ভিতরে দারচিনি আর এলাচ দিয়ে দিলাম, আর পরিমাণ মতো একটু লবণ। এখন আমি এই যে পেঁপেগুলো দিয়ে দেব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু 1 ফোঁটা পানিও দেই নাই, তারপরেও পানি উঠেছে, চিনি গুলে পানি হয়েছে আর পেঁপে থেকেও পানি উঠেছে। তাই আমি কিছুক্ষণ এভাবে জাল করে পানিটা শুকে নেব। আপনারা দেখতে পাচ্ছেন এই যে কড়ার ভিতর কাঁচা পেঁপে দিয়েছিলাম সাদা কালার, কিন্তু এখন এই দেখেন ভাজতে ভাজতে লাল কালার হয়েছে, দেখতে কত লোভনীয় মনে হচ্ছে। একবার আমরা যে ছোটবেলায় লাড্ডু কিনে খাই ওরকমই কিন্তু কালারটা হয়ে এসেছে। এই যে আমার পেঁপেগুলো ভাজা নেওয়া হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা প্লেটে ঢেলে দিয়েছি ঠান্ডা করার জন্য। 5 মিনিটের মতো রেখে দেব, ঠান্ডা হবে, তারপর আমি হাত দিয়ে নাড়ুর মতো শেপ করে নেব। এই যে আমি আমার হাতে একটু তেল মাখিয়ে নিলাম, কারণ এই নাড়ু বানাতে আমার হাতে যেন না মাখা যায়। তো আপনারা ভাববেন আমি 2 হাত দিয়েই নাড়ু বানাচ্ছি, হাতগুলো আমি আগেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কারণ 2 হাত দিয়ে যদি না বানাই তাহলে নাড়ু গোল হবে না, ভালো শেপ হবে না, এই কারণে আমি এই যে বানিয়ে নিলাম 2 হাত দিয়ে। আর হয়তো আপনারা আগে বা আপনারা এখনো খাইতেছেন তিলের নাড়ু বা নারকেল দিয়ে নাড়ু বানায়, তারপরে মিষ্টি কুমড়ার নাড়ু, কিন্তু এই যে পেঁপে দিয়ে হয়তো এখনো খান নাই আপনারা যারা, তারা অবশ্যই এই পেঁপের নাড়ু খাবেন, অনেক মজা এবং সুস্বাদু হয় পেঁপের নাড়ু। আর এই পেঁপের নাড়ু অনেক মজা, অনেক সুস্বাদু একটা নাড়ু হয়। তো আপনারা না খেলে খুবই মিস করবেন, বাড়িতে এভাবে চেষ্টা করে দেখবেন। এটা কিন্তু কঠিন কাজ না, কঠিন বিষয়ও না। আমি যেভাবে বানালাম আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে চেষ্টা করলে বানাতে পারবেন।
নারীরা পারে না এমন কোনো কাজ নাই। আমরা গ্রামের মেয়ে, গ্রামের বউ, এবং আপনারা শহরে যারা থাকেন তারাও চেষ্টা করলে পারবেন। আর আমিও তো এর আগে কখনো এরকম নাড়ু বানাই নাই, কিন্তু আমি চেষ্টা করলাম, কিন্তু দেখে দেখলাম যে না, আসলেই অনেক ভালোভাবেই বানানো যায়, সহজভাবে। তো এই দেখেন আমি সবগুলো নাড়ু এইভাবে বানিয়ে নিয়েছি। দেখতে কত সুন্দর। আমার তো আর ডর সইতেছে না, আমার মনে হচ্ছে এখনই খাবো, কিন্তু সম্ভব না, কারণ আমার সোনামা আর খালা আমার ঘরের ভিতরে, ওদেরকে ডাকবো, ওদেরকে নিয়েই একসাথে খাবো। কারণ এখানে সোনামাকে নিয়ে কাজ করা খুবই কঠিন, তাই খালা সোনামাকে নিয়ে ফাঁকে গেছে, হয়তো সোনামা এখন ঘুমাচ্ছে। আমি এখন ওদের ডাক দিব। এই যে দেখতে পাচ্ছেন নাড়ু বানাতে বানাতে আমার মামা আর মামাতো ভাই এসে গেছে, তো ওদেরকে আমি দিচ্ছি। নেন মামা, আপনি একটা খান। খালা সোনামা ঘুমাইছে? ঘুমাইছে। ও, তাই দেখো তো সোনামা তোমার কাছে দিয়ে আমি কি বানাইলাম। সুন্দর নাড়ু হয়েছে, একটু দেও খাই। নাও। আমরা তো জীবনে বুড়ো হয়ে গেলাম, এটা বুঝি নাই। আজকে জীবনের প্রথম দেখলাম যে হইলো গা পেঁপের নাড়ু। আগে তোমরা কি কি নাড়ু খাইছো? তোমার কাছে খালি তিলের নাড়ু। তিলের নাড়ু। তোমার মায়েরা তিলের নাড়ু এনে এনে খাওয়াইছে শাশুড়ি দিয়ে। তিলের নাড়ু খাসি, এটা জীবনে দেহি। সেরি মার বুড়িয়া গেলাম, আজকে দেহি এখনকার না, তখন এত পারে। কি স্বাদ হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাদ হয়েছে। আমার জীবনের প্রথম খাইলাম। দেখছো, মানে এখনকার মেয়েরা কথাও বেশি কয়, কাজও বেশি পারে। বুঝাইয়া দিলাম। শোন, আমার মামা এক হাত দিয়ে খাও। আমার মায়েরা খেলে তো মুড়ির মোয়া তিলের নাড়ু খায়া তুমি আলাদা কিছু কও। এই তোমার গল্প তো এতক্ষণ ধরে শুনতেছি, তুমি তো বানানোর থেকেই বলতেছো যে পেঁপের নাড়ু কোনোদিন খাওয়া যাবো না। স্বাদ হয়েছে, দেখা যাক। আসলে তো স্বাদ হয়েছে। আল্লাহ, আমি বানাইলাম, আমি খেলাম না, আমিও খাই। যে বানাই তো খাই না, নাহলে পেট ফুলে যায়। খালা তুমি যাওয়া কয় নাই? স্বাদ হয়েছে। এগুলা কি বাইনা ঘরে রাখা যাবো? রাখা যাবো, ফ্রিজে রাখা যাবো। ফ্রিজে রাখলেই থাকবো না? ফ্রিজে রাখলি। তাহলে আজকে তো কম বানাইছো দেখতেছি। কম বানাছি কারণ সোনামা কান্নাকাটি করলে সময় নাই, আর ওই যে গ্রেড করতেও অনেক সময় লাগে। আবার যদি বানাও বেশি করে বানাইবে। আচ্ছা, খাইতে তো ভালোই টেস্টি লাগে। সোনামাকে ওইগুলা খাওয়ান যাবো, হেলদি খাবার। পেঁপে তো আর কোনো সমস্যা না। না, পেঁপে খালি গ্যাস্ট্রিক চাই, সেটা যায়। তো আমরা এই যে এখন খাইলাম, খেয়ে তো দেখলাম খুবই অসাধারণ নাড়ু হয়েছে। তো আপনারা এইভাবে বানিয়ে খাবেন। এখানে কিন্তু বেশি কোনো জিনিস লাগে না, আমি শুধু দিয়েছি চিনি আর গাছের পেঁপে আর ওই যে সাদা এলাচ আর চলা, এই কয়েকটা উপকরণ দিয়েই বানিয়ে নিয়েছি। আপনারা চেষ্টা করলে এর সাথে গুঁড়া দুধও মিশাইতে পারবেন। তো আমি যেগুলো দিয়ে বানাইছি তাতেও খাওয়া যাচ্ছে, খুবই অসাধারণ হয়েছে। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।